তাদেরকে পথ দেখায়। সূরা বাকারার প্রথমে বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই বলছে না, সবাই আমরা জানি যে এই কিতাব এমন কিতাব, এই কিতাবের কোনো সন্দেহ নাই। আর এই কিতাব তাদেরকে পথ দেখায় যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়া অধিকারী। এবার ঠিক আছে তো? কিন্তু এই যে বিষয়টা হলো, এই যে কোরআনটা কোন প্রেক্ষাপটে নাযিল হইল, মোবাইলটা দেখা যায় কোন প্রেক্ষাপটে কোরআনটা নাযিল হইল আমরা জানি, কিন্তু অনেক সময় উপলব্ধি করতে পারি না। আমাদের তো সময় কম। তারপর আমি মূল কথাটা বলি। আদম এবং হাওয়াকে জান্নাতে রাখছিল, বলা হয়েছিল সব ফল খাইবা, গন্তব্য আছে তার কাছে যেও না। কিন্তু শয়তান ধোকা দিয়া আদম এবং হাওয়াকে গন্ধক ফল খাওয়াইছিল। এই খাওয়াইছিল কিনা? ধোকাটা কি ছিল জানেন? ধোকাটা ছিল তিনটা কথা বলছিল। হে আদম, তুমি কি জানো আল্লাহ তোমাকে এই গন্ধক গাছের ফল খাইতে কেন নিষেধ করছে? মানে তা তো আমি জানি না, মানে তাহলে শোনা আমার কথা। এই গাছের ফল যেই খায় সে চিরঞ্জীব হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যু তাকে স্পর্শ করবে না। তো সব মানুষ তো আর বেশি দিন বাঁচতেই চায়। আমাদের পিতা মাতা তারাও বাঁচতে চাইছে। তারপরে আরেকটা লাভ আছে। আরেকটা কি লাভ আছে? এই গাছের ফল যেই খায় সে বিশাল সমৃদ্ধের মালিক হয়ে যাব, অর্থাৎ জান্নাতের মালিক হয়ে যাব। তাহলে একদিক তার চিরঞ্জীব, আর একদিক তার কষ্ট তাকে কোনোদিন স্পর্শ করবে না, সব সময় সুখে থাকবে, বালা খাইবো বালা পড়বো। 3 নম্বর বসে আরেকটা লাভ আছে। কি লাভ? এই গাছের ফল যেই খাবে ফেরেশতা হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ এমন একটা সৃষ্টি, আল্লাহ সবসময় ফেরেশতাদের প্রতি খুশি থাকে। ঠিক কিনা বলেন? তাহলে চিরঞ্জীব বেঁচে থাকা যাবে, জান্নাতের মালিক হওয়া যাবে, কখনো কষ্ট দুঃখ কষ্ট স্পর্শ করবে না, আবার আল্লাহ সবসময় তার প্রতি খুশি থাকে। এই কথা যখন বলছে তখন ফলটা খেয়ে ফেলছে। ফলটা যখন খেয়ে ফেললো তখন সাথে জান্নাতে পোশাক খুলে গেল। তখন বলা হয়েছে কুলনা বিদু বাদুকুল ইবান আদুয়া। হে আদম এবং শয়তান, তোমরা দুইজন পরস্পরের দুশমন হিসাবে পৃথিবীতে নাইবা যাও। আদমের মনটা খুব খারাপ হয়ে গেল যে দুশমন আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলো, ওয়া যদি তাকে দুনিয়ায় আর আমিও দুনিয়ায় যাই, ওইখানে তো আমার সাথে দুশমনি করবো। কি বলেন ঠিক কিনা? আমার ক্ষতি করবো। এই ভাইবা তার মনটা খুব খারাপ হয়ে গেল। কি হইলো? মনটা খুব খারাপ হয়ে গেল, সর্বনষ্ট হয়ে গেল। তখন আল্লাহ তো মনের খবর জানেন, জানেন কিনা? তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাহুমান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হে আদম, দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে চলার জন্য একটি জীবন বিধান দিব। কি করার জন্য ভাই? চলার জন্য একটি গাইডলাইন দিব। এই গাইডলাইন যারা দেখে দেখে চলবে, মেনে নিবে, ফালা খাফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তুমি জান্নাতে ছিলে, জান্নাতে আবার ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো ভয় দুঃখের কোনো কারণ নাই। তাহলে আল্লাহ কি বলছিলেন? যে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া যাওয়ার পর একটা গাইডলাইন দেব। এটা যদি দেখে দেখে চলো তো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। জান্নাতে ছিল, আবার জান্নাতে ফিরে আসতে কোনো ভয়ের দুঃখের কারণ নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন কোরআনে আয়াত দিব, এটা যদি দেখে দেখে না চলো, অপেক্ষা করো, অবহেলা করো, তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছায় দিবে। তাহলে কোরআন নাযিল হয়েছে কি কারণে? কোরআন নাযিল হয়েছে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে আমরা যেন জান্নাতে ছিলাম আবার যেন জান্নাতে চলে যেতে পারি। এই কথাটা বুঝতে পারছি? তাহলে কোরআন যদি আমরা যদি জান্নাতে যেতে চাই, তো কোরআন আমাদেরকে অনুসরণ করতেই হবে। যদি জান্নাতে যেতে না চাই তাহলে কোনো আমাদের কি প্রয়োজন নাই। বা আমরা যারা আছি জান্নাতে যেতে চাই, আমরা চাই কিনা ভাই? তাহলে জান্নাতে যেতে চাই তো কোরআন আমাদেরকে মানতেই হবে।